আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। পিকনিক ডে 2 বা আমরা যেই রাইডগুলোতে চড়ছি সেই রাইডসের এনজয়িং টাইমটুকু আমরা আসলে এত এত বেশি মজা করেছি যে এই ভিডিওটা মনে করলাম আপনাদের সাথে সবার আগে শেয়ার করি। তো এই দিনটা ছিল আসলে আমার জন্য অনেক বেশি মজার। অনেক, অনেক আনন্দ করেছি। আমি বহুদিন পরে এই ধরনের মজা করেছি আর পরিবারের সবার সাথে অনেক, অনেক মজা করেছি। মজা কথাটা বারবার এতবার বলছি কারণ আসলেই আমি অনেকদিন এইভাবে আনন্দ করিনি। অনেকদিন পরে বিশেষ করে এই রাইডস গুলোতে চড়লে আমার ভীষণ, ভীষণ ভালো লাগে, মজা করি। আর এই স্পিড বোর্ডে আমি ১ম উঠলাম। একদমই ফার্স্ট টাইম স্পিড বোর্ডে উঠেছি। স্পিড বোর্ডের আগে কখনোই ওঠা হয়নি। আর ফার্স্ট টাইম ওঠার পরে এরকম একটা এক্সপেরিয়েন্স কতটা মজা লেগেছে তাহলে বোঝেন। আর আমাকে দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলেই আমি কতটা এনজয় করেছি এই দিনটা। তবে এই পার্কের সব রাইডস গুলোর চাইতে আমার স্পিড বোর্ডে উঠতে বেশি মজা লেগেছে। এরপরে আসলো পাগলা ধাক্কা। এইটা তো আমি মাস্ট, যেইখানে যাব সেখানে তো আমি মাস্ট এটাতে উঠবই। আসলে অনেকদিন আগে আমি পার্কগুলোতে যেতাম এবং এভাবে রাইডস গুলোতে উঠে এনজয় করতাম। বাট অনেকদিন গ্যাপ পড়ে গিয়েছে। আর কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি অনেক ছোট হয়ে গিয়েছি। ছোট বাচ্চাদের মতো বিহেভিয়ার করছি। আসলে এটাই তো মজা, তাই না? এটাই জীবনের আসল মজা। নিজেকে একদম ছোট বাচ্চার মতো করে এনজয় করতে হবে এভাবে রাইডস গুলো। যদিও এই রাইডস গুলো তো আর একদম বাচ্চাদের জন্য না। আর আমি মূলত আমার ছোট ভাইয়ের সাথে এটাতে উঠেছিলাম কারণ আমি ভিডিও নিব বলে আমি যদি ড্রাইভ করতাম তাহলে আর ভিডিও নিতে পারতাম না। সেইজন্য আমি ভিডিও নিব বলে ওর সাথে আমি উঠেছিলাম। আর দেখেন এটা আসলে আমার অনেক, অনেক ভালো লাগে। আর যারা এখনো পর্যন্ত এটাতে ওঠেননি অবশ্যই উঠবেন। আমি বলছি যে আপনারা অনেক বেশি মজা পাবেন। এটা আমি কখনোই মিস করি না আর করবও না এটা আমি। মাঝে, মাঝে নিজেকে এরকম বাচ্চা ভাববেন এবং এরকম এনজয় করবেন। দেখবেন যে আপনার আয়ু অনেক বেশি বেড়ে গিয়েছে। যেটা সত্যি কথা, একদমই সত্যি কথা। মন খুলে হাসবেন এবং এভাবে এনজয় করবেন। কিছু সময় অবশ্যই বের করবেন। আর ফ্যামিলির জন্য তো অবশ্যই, অবশ্যই সময় বের করবেন। আমি সবসময় আমার ম্যাক্সিমাম ব্লগে আমি সবাইকে এটাই বলি যে অবশ্যই নিজের জন্য সময় বের করবেন এবং ফ্যামিলির জন্য সময় বের করবেন যেন এরকম সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন এবং এর চেয়ে আনন্দের মুহূর্ত এবং এর চেয়ে কি বলবো, আসলেই এর চেয়ে ভালো সময় কখনোই আর হতে পারে না। আর আমরা ইচ্ছা করে, করে একটু বেশি ধাক্কা দিচ্ছিলাম। এটা আমার বেশি ভালো লাগে। আমি আমার আরেকটা ভাইকে বলছিলাম যে, "আমাকে বেশি করে ধাক্কা দে।" কারণ এইটার ধাক্কা না খেলে আসলে ভালো লাগে না। এরপরে চলে আসলাম মিনি রোলার কোস্টারে। আসলে বড়, বড় রোলার কোস্টার গুলোতে উঠেছি। বাট ওগুলো তো অনেক বেশি ভালো লাগে। তারপরেও আসলে মিনি রোলার কোস্টারটাও উঠলাম। এটাও অনেক বেশি মজার ছিল। যদিও একদমই কম টাইম ওরা রাউন্ড দেয়। কিন্তু ওই সময়টুকুই অনেক, অনেক ভালো লেগেছে। আর আমি তো জোরে, জোরে চিল্লাচ্ছিলাম ইচ্ছা করে যাতে সবাই মিলে একটু মজা হয়, মজা করতে পারি। আর যদি সেলফি ক্যামেরা দিয়ে আমি ভিডিও নিয়েছি, একদমই বাজে লাগছে আমাকে। সেলফি ক্যামেরার ছবিগুলো আমার খুবই বাজে আসে। তাই আমি খুব একটা সেলফি ভিডিও নিতে চাই না। এখন কি করব? রোলার কোস্টারে যেহেতু আমি এখানে তো সেলফি ভিডিওটা অন করতেই হবে। তো এইভাবে আসলে অনেক মজা করে দিনটা পার করেছি। আর সাথে তো খাওয়া-দাওয়া ছিল। পিকনিকের মজাই যেটা হয় আরকি। সবাই মিলে খাওয়া-দাওয়া, ঘোরা, হাসি-ঠাট্টা এই তো। আরো রাইড ছিল ওখানে কিন্তু আসলে এত বড় এরিয়া দেখে ঘুরে আসলে সময় পার করা যায় না। শীতের বেলা যেহেতু অনেক বেশি ছোট। তো এই করতে, করতেই আসলে সময় চলে যায়। অত কিছুতে আসলে ওঠা হয়নি। আর ভূতের বাড়িতে গিয়েছিলাম। এটা আমার কাছে একেবারে ফালতু মনে হয়েছে। ওই জায়গাটা অনেক বেশি অন্ধকার ছিল সেজন্য ভিডিও নিয়েছি কিন্তু আমি আপলোড করলাম না। আর আমার এই মজার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।